বায়োলজিতে এমন কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার কোশ্চিন হয়। এরকমই একটা টপিক হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা। এর মধ্যে কৃষি ক্ষেত্রে যে উপকারিতা সেখান থেকে বারবার কোশ্চিন হয়। আরও অনেক উপকারিতা আছে, যেমন চিকিৎসা ক্ষেত্রে উপকারিতা, শিল্প ক্ষেত্রে উপকারিতা। তো এই সবগুলো আরও অনেক উপকারিতার মধ্যে শুধুমাত্র এই যে কৃষি ক্ষেত্র, এখান থেকে ঢাবিতে অনেক অনেক কোশ্চিন হয়েছে। জাস্ট তুমি যদি খেয়াল করো, শেষ কোশ্চিন হয়েছে 18-19 সালে, মোট 5 বার কোশ্চিন হয়েছে জাস্ট এতটুকু অংশ থেকে। তো এটা আমাদের জানতে হবে। তো কৃষিক্ষেত্রে উপকারিতা আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি, এভাবে পড়তে পারো, মাটিতে নাই পতঙ্গের ফলন। পতঙ্গের ফলন। সো মাটির উর্বরতা বৃদ্ধি। নাই থেকে দুইটা কথা, একটা হচ্ছে নাইট্রিফিকেশন, নাইট্রোজেন সংবন্ধন। পতঙ্গ মানে হচ্ছে পতঙ্গনাশক হিসেবে, এন্ড প থেকে আরো একটা কথা পশুর খাদ্য হিসেবে, এন্ড ফলন বৃদ্ধিতে। তাহলে উপকারিতার নামগুলো আমরা জানলাম, কোন ব্যাকটেরিয়া এই উপকারে কাজে লাগে সেটা আমাদের জানতে হবে। তো নাইট্রোজেন সংবন্ধন করে চারটা ব্যাকটেরিয়ার নাম আমরা জানবো। সো এভাবে জাস্ট সিম্পলি মনে রাখো, RCAP, আরক্যাপ। এর মধ্যে আর মানে হচ্ছে রাইজোবিয়াম, ক্লোস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার এন্ড সিউডোমোনাস। তো এই চারটার মধ্যে রাইজোবিয়াম, এই রাইজ কথাটার অর্থ হচ্ছে মূল, অর্থাৎ এটা শিমের মূলের নোডিউলে নাইট্রোজেন সংবন্ধন করবে, মানে মূলে করবে। বাকি যে তিনটা ব্যাকটেরিয়া ক্যাপ, এই তিনটা ব্যাকটেরিয়া সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন সংবন্ধন করবে, তাহলে এটা মূল, বাকি সবগুলো হচ্ছে বায়ু। নাইট্রিফিকেশন মানে কি, তার আগে একটা কথা মনে রাখো, যে সকল ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশনের সাথে জড়িত সেই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এখন নাইট্রিফিকেশন মানে হচ্ছে NH3 অর্থাৎ অ্যামোনিয়াকে নাইট্রেট আয়নে পরিণত করা, অর্থাৎ NO3- পরিণত করা। এখন সরাসরি NH3 কে NO3- করা যায় না, ফার্স্টে অ্যামোনিয়াকে নাইট্রাইট আয়ন বানাতে হয়, তারপরে এই নাইট্রাইটকে নাইট্রেট আয়নে পরিণত করা যায়। এখানে তিনটা ব্যাকটেরিয়া কাজে লাগবে, একটা হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস। তো এই দুটা ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রাইট আয়ন বানাবে, এবং শেষ কাজটা করে যার নামের মধ্যে ব্যাক্টার শব্দটা আছে। সো নাইট্রোব্যাক্টার, সে এই নাইট্রাইট আয়নকে নাইট্রেটে পরিণত করবে, এবং এই ঘটনাটা হচ্ছে নাইট্রিফিকেশন। এছাড়াও তোমরা বিটি বেগুন নাম শুনছো। সো বিটি মানে কি, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এটা পতঙ্গনাশক হিসেবে কাজ করে, রাইট? তাহলে পতঙ্গনাশক হিসেবে কাজ করে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বা বিটি সংক্ষেপে বলা হয়। পশুর খাদ্য হিসেবে ল্যাক্টোব্যাসিলাস, এটা পশুর খাদ্য হিসেবে, বা ইস্ট মিশ্রিত খাদ্য, এটা পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে ফলন বৃদ্ধি করা যায়, যেমন ধানের 31.8% ফলন বৃদ্ধি পেয়েছে, গমের 20.8% ফলন বৃদ্ধি পেয়েছে। এবং যদি বায়োলজির প্রিপারেশন খারাপ থাকে, সেক্ষেত্রে তোমরা এনরোল করতে পারো লাস্ট অফ বায়োলজি 2.0 আমার যে কোর্সটা আছে সেইখানে। এখানে মোট 10টা করে মোট 20টা ক্লাস পাবা, দেখে নিও কোর্সের ফিচারগুলো। তো এই টাইপের এই সিরিজটা তোমরা পছন্দ করতেছো কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।